যদি ভালোবাসা থাকে তাহলে কুঁড়ে ঘরেও সুখ মেলে, আর যদি ভালোবাসা না থাকে তাহলে অট্টালিকায়ও সুখ থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি। তোমার রংপুরের চাচি তোমাদের জন্য নিয়ে আসলো একটা অন্যরকম ভিডিও। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। আমি আজকের ভিডিওতে কি কি রাখি। এই যে দেখছেন মোর বড় বেটি, সে হলো নতুন রাঁধুনি, রান্না শিখেছে। এদিকে কলার ভাল্লা, এটা যে তোমরা গ্রামের ভাষায় কি বলেন তা আমরা হইলো কলার ভাল্লা বলি। তো যার কিন্তু নতুন মানুষ এত বোঝছে না যে কিভাবে ভাল্লাটা কাটবো, আমি মনে করছে মাছ দিয়ে মনে হয় কাটা লাগবে। তা আমি কোনো মানে নামাই এইরকম করি না, এটা মূলার মতো করে নিতে লাগবে। তো যারিন তো মোর কথা শুনি মূলার মতন করে নিকেছে। এই যে ছোট মানুষ, হয়তো নতুন মানুষ, সে তেমন বোঝে না। তারপরে দেখে দেখে দিনু ওই মতন করিয়ে নিকেছে। আল্লাহ কুটে শেষ জারিনের। আর মুই এ পাকে ফিরে এই যে আয়াতক দেখালছো না হইলে ওই কান দিবে। আর ও পাশে এই যে মোর দেওরের বেটি কোনে ছোট্ট কাইয়া মনি আছে। আর এ পাকে ফির মোর বেটা আমার আব্বাল গান কোনে আমার ক্যামেরা সামনে নিতে আর সরমতে এক পাকে দৌড় দিল। আর দেখো এই যে 5 পাকে ঘুরি দেখো যা কছিল আম্মু মুই এখন স্কুল যাই। তার মানে ঠিক আছে তুই স্কুল যা, এখন ভাত খাবে না? ভাত তো হয় নাই হলো। তা কছিল মা মুই ভাত খাবা না, এখন মুই এলা 12টার সময় আসবো। আর এ পাকে দেখো ধান এগুলো, এগুলো কিন্তু হাবার ধান নয়। কালকে তো তোমার কচু যে মোর ধান কিন্তু উঠে শুকে শেষ, এগুলো হলো মোর জায়ের ধান। আর এ পাকে দেখেন এই যে হইলো আসল ঘটনা। মুই হইলো কুড়ে ঘরের গল্প তোমার শুনতে চাচ্ছ না? আসল ঘটনা মুই হইলো কুড়ে ঘরের সেই রান্নাঘরের জন্য একটা চাল বানিয়ে নিন। এই জন্য চাল বানার জন্য মোর এই যে জ্যাঠু শ্বশুর একটা ওকে নিয়ে আসা হয়েছে। উনি হইলো আগেরকার মানুষ, চাল খাবার পারে, এই জন্য তাক ধরে নিয়ে আসা হয়েছে সকালবেলা। ও আমাকে কছি মানে যে এখন তো আর চাল টাল নাই, এখন তো টিনের বেড়া। তা কছে তা তোরা এগুলো কেন করেছেন ভাই, এখন তো 3-4 কেন আনি দিলে তো হয়ে যায়। তা আমি কোনো মানে শোনেন বাবা, এটা আমার শখের কোটের ঘর, শখের ঘর, শখের রান্নাঘর করি, এই জন্য আমি করো বাটি নিয়ে যা দিল। কয় দাদা ধরার জন্য কতগুলো বাঁশ করি, বাঁশ আর বাতা নাগে তার শেষ নাই। এক পালা বাঁশ আর এক পালা মানে কয়া শেষ করা যাবে না। তুই আলুর নাড়া, তো ভাল্লা আলুর নাড়া জান দিব, তার রসুন আর পেঁয়াজের পাতা দিয়ে তেলতে দেখি শালা সেই মজা লাগবে। তা কছে মা তুই তাইলে তুলি আনি দেয়। এই যে মুই দেখেন মোর এই যে রসুন বাড়ি আর পেঁয়াজ বাড়ি কতগুলো পাতা বের হয়েছে। তো রসুনের পাতা কম হয়েছে কিন্তু পেঁয়াজের পাতা সুন্দর মাশাল্লাহ হয়েছে। আমটা মুই এই যে এগুলো একটা একটা করে তুলে নিলাম, নিয়ে এখন এই যে যাচ্ছ চুলের পরত যা জারে না কছে মানে ধর এলে এখন তুই তেলত দে। এখন এই যে দেখো মোর বেটি যা কালিশান হচ্ছে, এখন প্রথম আমদানি নয়। তাকে আছে যে বলে আম্মু কতগুলো নুন দিন, তার মানে নুন এঁকে দে। তাহলে এখন শোনো কথা হইলো যে মুই হইলো আকালি সানবে কছো, তা কছে বলে আকালি সানবারও তো পারে না, তা নয় আমদানি তোমার তো আগে কছু। তাই যে রসুন পেঁয়াজের পাতা কছে মানে কাটি কাটি ছোট ছোট করে কাটি দিয়ে দিয়ে কছে আম্মু মুই আগে ধুইয়ে তারপরে এগুলো দিন। তা কছে যে এতে যে অবস্থা তুই এনকে ভিডিও করেছিস দেখতে সাইডের পক্ষে খেয়া যাবে। তা মুই কোনো মানে মা আপাতত যেহেতু মোর আমদন ঘর হয় নাই, তা সেহেতু এনকে জঙ্গল বাড়িতে ভিডিও করবো, যা ভিডিও দেখতে মোর তাই তো দেখতে, আর যা দেখতে নাই তাই তো দেখতে নাই। এই যে সিঁড়িদিন কসলে এনকে আমদন দেখলে তো মানুষ কইবে বলে ভাই এগুলা আমদন মানুষের। তা মুই কোনো মানে মা হারা এনকে খাই এনকে দেখে মানুষ তো আর হারা আমদন শিখাচ্ছি না, যেভাবে হারা চলি সেটাই মানুষ আর আর কিছু নাই। এই দেখে এই যে মুইও হলো ভিডিও ক্যামেরাম্যান আইজ, আর মুই হলো অসুস্থ সেটা তো জানাইছেন। মোর হইলো কোমর আর পিটির মিডদাড়ির কি অবস্থা, পা ব্যথা করে বেশি আছে, পাও বেশি আছে, ফির কোমর বেশি আছে, ফির হইলো মিডদাড়িও বেশি আছে। এখন এই দেখো মোর বেটি হইলো রসুনের পাতা আর পেঁয়াজের পাতা গুলো ভাজছে, তা মুই কাছে মানে ভাজি টাজি তারপরে মুই ফির ওকে যে আগে দিনু বিয়ে টিয়ে কছে যে বলে মা আসলে মেয়ে মানুষের এত কষ্ট, দুনিয়া সকালে উঠি এটা করো ওটা করো, আন্দো বাড়ো খাও, এটা শান্ত মানজো ঘটো। মানে এটাই মাঝে বোন আর মেয়ে মানুষ। তারপরে ওই বিসমিল্লাহ কয় এই যে তেলত দিল, তেলত দেওয়া হইলো। মুই কছে মা জানিস মোর মাও এনকে রাত দিছিল, সেই মজা হয়েছিল। তা এই দেখো মুই ফির কড়াইটা মুই এনে সোজা করে দিনু, কারণ ছোট মানুষ তো একবারে এমনটা বোঝেছে না। তারপরে এই যে আর আমদন হয়ে গেছে, তা মুখ কাছে মানে খায়া দেখি না কত কেঙ্কা হয়েছে। কয়েছে কেঙ্গারি বুঝিন গরম লাগছে, তা ফুটতে ভালো লাগছে। মুই কিন্তু এর আগে কিন্তু খাসিটা মাশাল্লাহ মাশাল্লাহ করে মোর মায়ের মতন আন্দন হয়েছে। এখন মুই কোনো মানে মা মুখ খুব ভালো আছে, মুই তোরা থেকে এখন ভালো তুলি নিয়ে খাইছে। তারপরে এই যে খানু আর মোর বেটি এই যে বসে ভাত খাচ্ছে, আর ছোট আয়াত মনিকে ভাত তুলে দিয়েছে। এই যে এনকে করে চাল বান্ধে বাপরে বা মানুষের যে কষ্ট, সে কষ্টের সীমানা শেষ নাই। মানুষ এত কষ্ট করার আগে আগের মানুষ কষ্ট করছিল। এই যে মুই আনাতে সামন ক্যামেরা কোন এই যে এই কাবারির মাথা থেকে বাটি নিয়েছে, বাটি নিয়ে ফির ওই পাকে বাইর করে দিয়ে ফির বাম হাত দিয়ে টানি নিয়ে ফির এই পাকে বাইর করেছে, এই পাকে দিয়ে ফির বাতাকান ঢুকি দিয়ে ফির দেখো টানি বাইর করেছে। কি আসলে আগেরকার মানুষের বুদ্ধি আছিল কিন্তু কষ্ট আছিল বেশি কামগুলাতে। এখনকার মানুষ তো সহজ সহজ ডিজিটাল মানুষ, ডিজিটাল কাম, ডিজিটাল বুদ্ধি।
আগেরকার মানুষের এতটাও বুদ্ধি আছিল না, যা আছিল আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু মানুষগুলো অনেক সহজ সরল আছে। মোর বাপও অনেক সহজ সরল। মোর বাপের কাহিনী শুনলেন, মোর বাপও ইনকে বান্ধিবে পারে, তা আব্বা কইছো যে আব্বা হাঁটো তো মোর বাড়িতে না কয়দিন থাকি এসো, করেছে বলে মা কইছো মোর বিয়ে হবার 14 বছর হইলো, তোরা একদিনও মোর বাড়িতে না যায় থাকেন নাই রে, হাঁটো তাই যেন মোর সাথে কয়দিন যায় থাকেন। তা কইছিল না মা মুই যাবার, তা কইছে মানে হাঁটো মোর এই যে এখন আন্দন ঘরে চাল বান্ধি দেবে আর মোক কেন কয়খান চেকার বান্ধি চেকার গাতি দেবেন সুন্দর করে। তা মোর আব্বা কইছিল মা মুই যাবা পারবে না। মুই কইছি মানে কেন আব্বা তোরা মা বেটির বাড়ি জানো না, হাঁটো তো কিছু হবে না। তা কইছে না মামি যাবা না। এই দেখো মোর চাল বান্ধা শেষ, এখন চাল কেন হইলো খারাপ করছে। আর এই পাকে দেখো মোর আয়াত মনি কত সুন্দর করে নাচ হচ্ছে, চাল চাল করেছে আর নাচছে, ওই যে কাঠের সঙ্গে যে চাল এখন এই দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু সময় লাগছে পুরো একটা দিন, আসরের আজান দিল সেই সকাল 7-8টার সময় ধরছে, আর এখন দেখো আসরের আজান দিল তাও হচ্ছে না। এখন এই যে মানুষ নাই, এক পাকে এই যে মোর ভাসুরের বেটা আর এক পাকে হয়েছে জারিনের আব্বু ধরছে, তাও তো হচ্ছে না। পরবর্তীতে এই যে 3-4 জন ধরি মিলিয়ে এই যে চাল কেনানি থোয়া হয়েছে। এখন তো এই যে পই গাড়ার জন্য এই যে দর খরচে দর খুঁড়ি টুড়ি এখন চাল কেন বসে দেবে। এই দেখো মোর গোলাপ ফুলের গাছত কত সুন্দর গোলাপ ফুল ধরছে, ময়না দেখতেও সুন্দর লাগছে। এখন তোরা যদি কম যে বলে তোরা আমাকে এগলে ভিডিও দেখান দে, তোরা বুঝবে না তোমার রংপুরের চাষি কতটা কষ্ট করি এই ভিডিও গুলো বানায়, কতটা পরিশ্রম করে, তোরা সেটা বুঝবে না। এই যে দেখো এই যে মোর ভাতার কুনে আর এই যে মোর বড় আব্বা কুনে দুইজনে মিলিয়ে চাল ক্যান্ট্রি খাড়া করেছে। এখন মুইও ফির এনা এক হাত দিয়ে ভিডিও করেছো, মুইও এনা উমাকে যে নাতি ছোটা আগে দাওছো, এখন ভিডিও করো না উমা সাহায্য করো। এখন সাহায্য না করলেও তো নয়, এটা আর কেউ নেই, মুই আর ওরা দুইজন মিলে 3 জন মানুষ। এখন এই দেখুন সামনত কলার গাছ, মোর বেটি কয় বলে মা এই যে ভিডিও ছবির দেখি রে ঘরের উপর হইলো কলার পাতা সুন্দর দেখা যায় উনকে। তার মানে হোক মা হোক, একদিন যদি ইনকাম করবে পারি তাইলে এত সুন্দর করে বানে দিন তো শোক গুলে, কিন্তু এত টাকা পয়সা খরচ করি কি আর শোক কিছু করা যায়। তোরা যে কি কর সেটা তো জানো না। এখন এই যে কাটাকাটি বাঁশ কাটা বাতা করা এগুলো যে খাটনি রে, আজ মুই সারাদিন দেখতে দেখতে মুই কস যে এগুলো কাম করে মানুষ, অথচ আগের মানুষের মজুরি কম আছে, এখনকার মানুষের মানে কামও দেরি হয় কম, কাম তাড়াতাড়ি হয়, কিন্তু এখনকার মানুষের অনেক টাকা দেওয়া লাগে বুঝছেন, সবকিছুর এখন ডিমান্ড বেড়ে গেছে। এখন হইলো কথা এই যে দেখেন শেষমেশ মোর আন্দন ঘরের লুকটা কত সুন্দর দেখা গেল। তো মোর যদি ভিডিওটা তোমাকে ভালো লাগে তা মোর চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এতক্ষণ মোর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।